তখন আমি বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের ছাত্র। দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পড়তাম। দুদিনের জন্য বাড়ি এসেছিলাম। বাড়ি থেকে হোস্টেলে ফিরে জানতে পারলাম 2 দিনের মধ্যে কলেজ ম্যাগাজিনের জন্য কবিতা জমা দিতে হবে। বিষয় রামকৃষ্ণ বা বিবেকানন্দ। যাদের কবিতা ভালো হবে ম্যাগাজিনে সেগুলি প্রকাশিত হবে। পড়াশোনার ফাঁকে 2 দিন বেশ চেষ্টা করলাম। যেদিন কবিতা জমা দিতে হবে তার আগের দিন সারা রাত জেগে কবিতাটা তৈরি করলাম। পরের দিন জমা করলাম। যখন ম্যাগাজিন প্রকাশিত হলো দেখলাম আমার কবিতাটা নেই। বন্ধুরা অবাক হলো, এত সুন্দর একটা কবিতা প্রকাশিত হলো না, তোর কপালটাই খারাপ। আমি বললাম, সবাই কি আর বিদ্যা মন্দিরে ছাপ রেখে যেতে পারে? পরে সুপারিনটেনডেন্ট মহারাজের কাছে শুনেছিলাম স্বামী বিবেকানন্দ নামে অনেকগুলো কবিতা জমা পড়েছিল। তার মধ্যে তাড়াহুড়োতে আমার কবিতাটির উপরের দিকের কিছুটা পড়ে অপ্রাসঙ্গিক ভেবে বাদ দেওয়া হয়েছিল। অবশেষে আমি মহারাজের কথায় কবিতার নাম বদলে দিয়ে নরেন ও বিবেকানন্দ রেখেছিলাম, যাতে সবার থেকে একটু আলাদা দেখায়। অবশ্য মহারাজ বলেছিলেন, যদি ওখানে অনার্স পড়ি তাহলে পরের বছর ম্যাগাজিনে কবিতাটি প্রকাশিত হবে। কিন্তু আমি তো ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম, তাই আমার কবিতা বিদ্যা মন্দিরের ম্যাগাজিনে প্রকাশিত হয়নি। কবিতার নাম নরেন ও বিবেকানন্দ। লেখক সুব্রত দাস। এক বিন্দু বৃষ্টি আসিয়া মরে ভয়ে সন্ত্রাসে, সমুদ্রে আমি হব না পতিত ব্যক্তিত্বের হ্রাসে। সমুদ্র হাসে, এসো তুমি এসো, আমিই তোমার সত্য, নিজেরে হারায়ে খোঁজো আপনারে অসীমের অস্তিত্ব। একটি জীবন চিন্তা করিয়া মরে ভয়ে সন্ত্রাসে, অমৃত ভাণ্ডে শ্বাসরোধ হলে কে রবে আমার পাশে? অমৃত হাসে, এসো তুমি এসো, মৃত্যু আমার ভৃত্য, নিজেরে হারায়ে খোঁজো আপনারে অমৃতের অস্তিত্ব। সত্য 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 তুমি দুর্লঙ্ঘ প্রাচীর, দুর্দমনীয় নত জানু হয়ে গড়ে উন্নত শির। মরিল নরেন, জন্ম নিলেন স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ অমৃত রসে বিশ্ব দর্শনানন্দ।